হ্যালো শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি ওয়াসিম স্যার। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে বংশগতি বিভেদের এক সংকর জনন। এই এক সংকর জননটি আমরা আজকে তোমাদেরকে জানাবো এবং সেখান থেকে প্রাপ্ত পৃথকীভবনের সূত্র সেটাও কিন্তু তোমাদের জানাবো। তো প্রথমে আমরা জানবো যে জনন কি। জনন কথার অর্থ হচ্ছে যে বিশেষ পদ্ধতি দ্বারা জীব থেকে আর একটা জীবের তৈরি হয়। এখানে কিন্তু অবশ্যই আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলবো, অর্থাৎ যৌন জননের কথা বলবো। এবং দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এক সংকর কথার অর্থ কী। এক সংকর কথার অর্থ হচ্ছে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলনে অপত্য জীব তৈরি হয় এবং সেই জননটার নাম হবে এক সংকর জনন। তাহলে তোমাদের প্রশ্ন হবে, স্যার দ্বিসংকর জনন কি? তখন আমাদের উত্তরটা হবে যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে মিলনে যদি অপত্য জীব সৃষ্টি হয় সেই জননটাকে আমরা বলবো দ্বিসংকর জনন। তো গ্রেগর জোহান মেন্ডেল এক সংকর জননের জন্য যে গাছটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে মটর গাছ। একটা লম্বা মটর গাছ এবং একটা বেঁটে মটর গাছ। এই লম্বা মটর গাছ এবং বেঁটে মটর গাছের মধ্যে তিনি প্রথমে কী করেছিলেন? ইতর পরাগযোগ করেছিলেন। অর্থাৎ লম্বা মটর গাছের ফুলের রেণুটা একটা বেঁটে মটর গাছের যে গর্ভমুণ্ড, ফুলের যে গর্ভমুণ্ড সেখানে স্থানান্তরিত করে এবং সেখান থেকে এক ধরনের গাছ তৈরি হয়, সেটা ছিল শঙ্কর লম্বা। এইরূপ শঙ্কর লম্বা গাছের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটান এবং স্বপরাগযোগ ঘটানোর পরে দ্বিতীয় যে জেনারেশন, দ্বিতীয় অপত্যজনিত দেখা যায় যে চার প্রকৃতির কিন্তু গাছ তৈরি হয় এবং সেগুলো কীভাবে তৈরি হয়েছিল আজকে আমরা কিন্তু জানাবো। তো চলো শুরু করি। ম্যান্ডেল যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে একটা লম্বা মটর গাছ। কি নিয়েছিল? একটা লম্বা মটর গাছ। অর্থাৎ এই লম্বাটা কেমন ছিল? বিশুদ্ধ লম্বা ছিল। তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে তিনি কি করেছিলেন? যে বেঁটে, বিশুদ্ধ বেঁটে মটর গাছের কিন্তু পরাগযোগ ঘটিয়েছিলেন। বিশুদ্ধ বেঁটে, ঠিক। তাহলে আমরা লম্বাটাকে ডিনোট করেছিলাম বড় হাতের টি দ্বারা এবং বেঁটেটাকে ডিনোট করেছিলাম ছোট হাতের টি দ্বারা। এখন তোমাদের প্রশ্ন হবে দুটো কেন? এটা হচ্ছে যেহেতু ডিপ্লয়েড অর্থাৎ 2m, হ্যাঁ না? এবার এটা যেহেতু প্রথম জন্মিত্রী জনক, এই জন্য একে আমরা কি দেবো? P1, প্যারেন্টাল, ফার্স্ট প্যারেন্টাল হয়েছে। এবার এই ফার্স্ট প্যারেন্টাল উদ্ভিদের মধ্যে গ্যামেট তৈরি হয়েছিল। কেমন প্রকৃতির গ্যামেট তৈরি হয়েছিল? এক মডেলের গ্যামেট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে একটা বড় হাতের টি, ঠিক। এই বিশুদ্ধ বেঁটে থেকেও এক মডেলের গ্যামেট তৈরি হয়েছিল, সেটা ছিল কি? ছোট হাতের টি। এই ফুলের রেণুটা এই বিশুদ্ধ বেঁটে গাছের যে গর্ভমুণ্ড সেখানে স্থানান্তরিত করা হয় এবং কিন্তু একটা নতুন অপত্য তৈরি হয়। তা সেই নতুন অপত্যটা কি? যদি আমরা এদের মধ্যে পরাগযোগ ঘটাই তাহলে কেমন হবে? শঙ্কর লম্ব, অর্থাৎ একটা বড় হাতের টি, ছোট হাতের টি। তাহলে এই গাছটা হয়ে যাবে কেমন? শঙ্কর লম্বা হয়েছে। তার মানে এটা হচ্ছে F1, ফার্স্ট ফিলিয়াল, প্রথম অপত্যজনক। আর এখান থেকে যে গ্যামেট বেরিয়েছিল সেটা হচ্ছে G1। এবং আমরা এদের মধ্যে কি করিয়েছিলাম? এদের মধ্যে করিয়েছিলাম ইতর পরাগযোগ। কি করিয়েছিলাম? ইতর পরাগযোগ, ঠিক। এরপর কি করব? এই যে প্রথম যে অপত্য উদ্ভিদটা উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে ঘটাবো স্বপরাগযোগ। যদি আমরা স্বপরাগযোগ ঘটাই তাহলে কি দেখব? তাহলে এই ছিল আমাদের একটা শঙ্কর লম্বা গাছ, এর সাথে আমরা কি করছি? স্বপরাগযোগ ঘটাচ্ছি। কারণ সেই শঙ্কর লম্বা গাছের। তাহলে গল্পটা কেমন হবে? শঙ্কর লম্বার ছিল এরকম, বড় হাতের টি, ছোট হাতের টি। এরও ছিল বড় হাতের টি, ছোট হাতের টি। তার মানে এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় জন্মিত্রী জনক, অর্থাৎ P2। এদের কাছ থেকে কত মডেলের গ্যামেট তৈরি হবে? 2 মডেলের গ্যামেট তৈরি হবে। কেন? এদের যে জিন সেগুলো ছিল আলাদা। কিন্তু এখানে কত মডেলের তৈরি হবে? 1 মডেলের তৈরি হবে। কেন? এই দুটোই বড় হাতের জিন একই ছিল তাই, ঠিক। তাহলে এখানে আমরা কেমন ধরনের গ্যামেট দেখব? 2 মডেলের গ্যামেট দেখব। এখানে আমি বলে দিই দুটো গ্যামেট কিন্তু নয়, গ্যামেট হবে অনেকগুলো, কিন্তু কত মডেলের, কত প্রকৃতির? 2 প্রকৃতির।
একটা হবে বড় হাতের টি আর একটা হবে ছোট হাতের টি। এর মধ্যে আমরা কি দেখব, দুই মডেলের গ্যামেট তৈরি হবে, একটা হবে বড় হাতের টি, একটা হবে ছোট হাতের টি। তার মানে এদেরকে আমি বলতে পারি জি, মানে দ্বিতীয় জেনারেশনের এরা হচ্ছে কি গ্যামেট হয়েছে। এরপর কি হবে, এরপর আমরা যদি এদের মধ্যে স্বপরাগযোগ ঘটাই তাহলে টোটাল আমাদের 4 প্রকৃতির গাছ হতে পারে। কি কেমন কেমন স্যার বলো, এই বড় টি এর সাথে যদি এই বড় টি এর পরাগযোগ হয় তাহলে বলো এই রকম একটা বড় বড় টি অর্থাৎ একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ তৈরি হবে। যদি এই বড় টি এর সাথে এই ছোট টি এর যদি পরাগযোগ হয় তাহলে কেমন হবে, শঙ্কর লম্বা একটা গাছের তৈরি হবে। ঠিক, যদি এই ছোট টি এর সাথে এই বড় টি এর যদি পরাগযোগ ঘটানো হয় তাহলেও সেক্ষেত্রে শঙ্কর লম্বা গাছের তৈরি হবে। এবং চতুর্থ যেটা হবে, এই ছোট টি এর সাথে যদি এই ছোট টি এর আমরা পরাগযোগ ঘটাই তাহলে কি হবে, বিশুদ্ধ একটা বেটে মটর গাছ তৈরি হবে। তাহলে টোটাল কিন্তু এখানে 4 প্রকৃতির গাছ তৈরি হচ্ছে। তার মানে এরা হচ্ছে F2 জনু, অর্থাৎ দ্বিতীয় জনুর অপত্য। এফ কথার অর্থ হচ্ছে ফিলিয়াল, পি কথার অর্থ হচ্ছে প্যারেন্টাল, জি কথার অর্থ হচ্ছে গ্যামেট। ওকে, এবার এটা আমাদের একটু বেশ কাটাকাটি টাইপের একটু মনে হচ্ছে, এই জন্য কিন্তু তৈরি হয়েছে চেকার বোর্ড। তো চলো আমরা যদি এটা চেকার বোর্ডে যদি করি তাহলে কেমন দেখব, মেন্ডেলের এক সংকর জননীর যদি আমরা চেকার বোর্ড বানাই তাহলে কেমন দেখবো স্যার, এইরকম প্রকৃতির আসবে। দেখো, যদি এখানে আমরা একটা সিম্বল গ্যামেটের বলি তাহলে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে কি মেল। তাহলে বলো কার বার করছি, F2 জনুর চেকার বোর্ড, হ্যাঁ না, F2 জনুর চেকার বোর্ড বার করছে। এখন বলো এখানে গ্যামেট কি কি ছিল, একটা বড় টি ছোট টি, এরও ছিল বড় টি ছোট টি। তার মানে এখানে স্যার আমরা যদি একটা বড় টি ব্যবহার করি তাহলে এটা হবে একটা ছোট টি, আর মেলের ক্ষেত্রে একটা বড় টি একটা ছোট টি। আমাদের ক্রসটা স্যার কেমন করে হয় একটু দেখে নাও, এর সাথে এর গুণ করে এখানে বসাবো, এর সাথে এর গুণ করে এখানে বসাবো, একই রকম হবে এর সাথে এর গুণ করে এখানে বসাবো, এর সাথে এর গুণ করে এখানে বসাবো। ঠিক, তাহলে বলে এই বড়টি যদি গুণ করি তাহলে স্যার কেমন হবে, বড়টি এটার সাথে এটা গুণ করলে বড় ছোট, এটার সাথে এটা গুণ করলে বড় ছোট, এটার সাথে এটা গুণ করলে ছোট ছোট হবে, হ্যাঁ না। তার মানে তুমি বলে এটা হচ্ছে স্যার বিশুদ্ধ লম্বা, আমি এখানে লিখে দিচ্ছি শর্ট ফর্মে। বলো এটা হচ্ছে স্যার শঙ্কর লম্বা, এটাও স্যার কেমন শঙ্কর লম্বা, এটা স্যার কি বিশুদ্ধ বেটে, হ্যাঁ না। এবার বলো এই চেকার বোর্ডটা স্যার যদি আমরা একটা বিশ্লেষণ করি তাহলে তুমি একবার ভালো করে দেখো, যদি আমরা লম্বার ক্যারেক্টার যদি বলি, দেখো যদি একটা লম্বাতে নিয়ে আসি আর একটা বেঠেতে নিয়ে আসি, ঠিক। এখন বলি এই লম্বা হয়েছে 2 মডেলের, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর একটা হচ্ছে শঙ্কর লম্বা, হ্যাঁ না। এখন বলো না দেখি বিশুদ্ধ লম্বা কটা হয়েছে, একটা, তাহলে এখানে বসিয়ে দাও 1। ঠিক, এখানে বলো শঙ্কর লম্বা কেন, দেখো এই 2 বরাবর কর্ণ বরাবর শঙ্কর লম্বা আছে স্যার কটা, 2। কিন্তু তোমাকে স্যার যদি বলা হয় বেঠের আন্ডারে বিশুদ্ধ বেঠে, বলো এই বিশুদ্ধ বেঠে স্যার কটা, এই দেখো একটা আছে, হ্যাঁ না। এরপরে আমাদের স্যার যেটা বার করতে বলে সেটা হচ্ছে স্যার জিনোটাইপ এবং ফিনোটাইপ। জিনোটাইপ কোনটা স্যার, যেটা জিনগত ক্যারেক্টার সেটা হচ্ছে জিনোটাইপ, আর যেটা বাহ্যিক ক্যারেক্টার সেটা হচ্ছে কি ফিনোটাইপ। এবার জিনগতভাবে বিশুদ্ধ লম্বা একটা, শঙ্কর লম্বা 2 এবং বিশুদ্ধ বেটে একটা। তার মানে আমি যদি স্যার জিনোটাইপ বলি তাহলে সেই জিনোটাইপ অনুপাত হবে 1:2:1, হ্যাঁ না। তাহলে এটা গেল স্যার কি জিনোটাইপ অনুপাত। এখন বলো তোমাকে যদি বলে স্যার ফিনোটাইপ অনুপাত কোনটা, যেটা বাহ্যিক ক্যারেক্টার।
এখন বলো লম্বা, আমি আসলে মোটামুটি লম্বা বলবো কতগুলোকে? তিনটাকে, একটা বিশুদ্ধ লম্বা, একটা শঙ্কর লম্বা। তার মানে আমরা সব লম্বা বলতে পারি মোটের উপর তিনজনকে, আর বেঠে বলতে পারি মোটের উপর কজনকে? একজনকে। তার মানে লম্বা ইস্টু যদি বেঠে বলি তাহলে 3:1 হবে আমাদের ফিনোটাইপ অনুপাত, জানো না? তাহলে এই ছিল আমাদের কি মেন্ডেলের এক সংকর জননের চেকার বোর্ড। এবং এখান থেকে যে সূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। আচ্ছা, পৃথকীভবনের সূত্র কি তুমি একবার ভালো করে দেখো। এই যে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঠে মটর গাছ যেটা ছিল, সেই বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেঠের মাঝে যেটা তৈরি হলো সেটা হচ্ছে শঙ্কর লম্বা। আমি এখানে তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো বিশুদ্ধ লম্বাটা ছিল, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, 10 ফুট। বিশুদ্ধ বেঠেটা ছিল ধরো 5 ফুট। এখন শঙ্কর লম্বা মোটামুটি একটা মিডিলে, তাহলে মিডিলে আমি ধরলাম 7.5 ফুট। ঠিক, গাছটা 7.5 ফুট। এখন তুমি কি বলছো? গাছ ছিল 10 ফুট, একটা ছিল 5 ফুট। প্রথম জাতির যে গাছটা তৈরি হলো, প্রথমে অপত্যজনিত যে গাছটা হলো সেটা হচ্ছে 7.5 ফুট। এখন তুমি বলবে যে এই 7.5 ফুট ক্যারেক্টারের মধ্যে দুটো বৈশিষ্ট্য মিশে গেছে। মিশে গেছে না যায়নি? মিশে গেছে তো। কেন তুমি ভাববে কি একটা 10 ফুট ছিল, একটা 5 ফুট ছিল, মাঝখানে 7.5 ফুট হয়ে গেল, তার মানে দুটো বৈশিষ্ট্যই হারিয়ে গেল, তার মানে দুটো বৈশিষ্ট্য মিশে গেছে। কিন্তু আসলে দেখো মিশেনি। এ যখন আবার গ্যামেট তৈরি করছে তখন দেখো কয় মডেলের গ্যামেট তৈরি করছে? দেখো একটা বড়টি, একটা ছোটটি, হ্যাঁ না? এই বড়টিটা কোথাকার বলো না? এই দেখো বিশুদ্ধর বড়টি, আর ওই ছোটটিটা কোথায়? দেখো বিশুদ্ধর ছোটটি। তার মানে আমাদেরকে দেখে মনে হলেও যে এরা মিশে গেছে, কিন্তু এরা আসলে মিশে যায়নি। কি হয়েছে? যখন আবার গ্যামেট তৈরি করবে তখন এদের গ্যামেটগুলো স্যার কী হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। তাহলে এই যে দ্বিতীয় জেনারেশনে যে গ্যামেটগুলো পৃথক হয়ে যাচ্ছে, এই সূত্রটাকে বলা হয় পৃথকীভবনের সূত্র। আশা করছি বুঝতে পেরেছ। চলো আজকের মতো এখানে এক সংকর জননী, দেখা হচ্ছে সামনের ক্লাসে দ্বিসংকর জননী। আজকের মতো এখানে, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।